বলতেছি চাটা খেয়ে নাও আগে, ওকে ইসে করে। দেখবা তুমি? আমি দেখতেছি, তুমি আসো। কতক্ষণ ধরে দেখো ওর জন্য চা নিয়ে বসে আছি, গরম গরম চা নিয়ে বসে আছি। তার কারণ ওর এখন চাটা খাওয়া সকালবেলা খুব প্রয়োজন, মানে আজকের দিনটা স্পেশালি। এই জন্য গরম গরম চা, আর এদিকে হচ্ছে মেরি বিস্কিট আর কি বলে এটাকে, চিড়া ভাজা, তাই না? না, ঠান্ডা হলে তো আর ভালো লাগবে না, না? কি বাপ্পা, তুমিও খাবা? তুমিও চা খাবা? তুমি বড্ড হবে তারপরে চা খাবা, হ্যাঁ? বড্ড হবে তারপরে চা খাবা। পড়ে যাবে গো। তোমার সবাই আমাকে চায়ের উপরে নিচে চলে আসছো। তো বন্ধুরা, এখন বাজতে চলছে মোটামুটি প্রায় 10:30টার মতো। 10:30টার মতো। আর আমার শরীরের অবস্থাটা খুবই খারাপ আছে। তবে অনেকেই আছে যারা আমার থেকে অনেক সিনিয়র, অনেক কাকিমা জেঠিমা আছে যারা আমার ভিডিও দেখে, অনেক ভালো ভালো পরামর্শ দেয়। অনেক কিছু বুঝি না যে জিনিসগুলো, সেগুলো অনেকভাবে ভালোভাবে বোঝায়। তো আমার মনে হয় ইউটিউবটা আমার কাছে আমার পরিবার। তো আমরা যেরকম আমার পরিবারের সমস্ত সদস্যর সাথে কোনো কিছু কিন্তু লুকাই না, সমস্ত কিছু শেয়ার করি, সেরকম আমি ইউটিউবটাকেও আমার পরিবার ভাবি, আর আমি সমস্ত কিছু শেয়ার করি। তো আমার একটা যেটা প্রবলেম, আমি এখানে শেয়ার করব। অনেকে খারাপভাবে জানি বলবে, কারণ যার যার মনোভাবনা যেরকম। আজকে আমরা এইরকম যুগে এসেও যদি এই সমস্ত জিনিস নিয়ে এইরকমভাবে ভাবি, তাহলে কিছু আর বলার নেই। তো যাই হোক, আমি যেটা বলি, তো আমার যেহেতু বেশ পুচকু হওয়ার পর থেকে আমার জানি না এই প্রবলেমটা খুব হচ্ছে, মানে দাঁড়াও বাইরে গিয়ে বলছি। কি হচ্ছে বলো তো, আমার যে মিন্স সেটা তোকে মাসে মাসে ক্লিয়ার হচ্ছে না। পুচকু হওয়ার পরে বোধহয় একবার কি দুইবার হলো, আর আজকে হলো। মানে আগে যেরকম হতো, আমার এমনিতেই শরীরে ব্লাড অনেক কম। তো আগে যেরকম হতো, মানে মাসে মাসে হতো, কিন্তু হয়তো পরিমাণে অনেকটা কম হতো, কিন্তু হতো। কিন্তু এখন যেটা হচ্ছে যে 3 মাস 4 মাস পর পর একবার হচ্ছে এরকমটা। কিন্তু যখন হচ্ছে তখন আবার মানে প্রচণ্ড হচ্ছে, কিন্তু 3-4 মাস পর পর, মানে গ্যাপ দিয়ে 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 হচ্ছে। তো জানি না এই সমস্যাটা কেন হচ্ছে আমার সাথে। তো আরও অনেকে যারা আমার সাথে আর কি মানে বাচ্চা কাচ্চা হয়েছে আর কি, তো তাদের সাথে জিজ্ঞেস করলাম, তো বলে কি যে না, আমাদের এখন ঠিকঠাকই হয়। তো একদিকে ভাবছি যে যেহেতু আমার শরীরে মানে রক্ত কম, সেই জন্য হয়তো বা এরকমটা হচ্ছে কিনা। তো তোমরা যারা আছো অবশ্যই কমেন্ট করে জানিও যে এটার জন্য কি কোনো ডাক্তার দেখাবো কি না। আমি বুঝতে পারছি না যে কেন এরকমটা হচ্ছে আমার সাথে। পুচকু হওয়ার আগেও হতো, কিন্তু কি হতো, মানে অনেকটা লেট করে হতো, কিন্তু প্রতি মাসে মাসে তবু হতো, পরিমাণে কম হতো, ঠিক আছে। কিন্তু এখন অনেকটা মানে 2-3 মাস 4 মাস পর পর এরকম হচ্ছে। মাঝে মাঝে ভয় লাগে যে কি হয় কি না হয়, কিন্তু কি হয় বলো তো, মানে আবার ভাবি যে হয়তো বা ব্লাড কম, সেই জন্য নাকি। তো জানি না, যেহেতু আমি তো অভিজ্ঞতা আমার এই সম্বন্ধে নেই, আর আমি ডাক্তারও না। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে এর জন্য কি আরও কোনো গাইনো ডাক্তার দেখাবো কি না। তো যাই হোক, ওদিকে আমি বাঁধাকপির ঘন্ট বসেছি, আর হচ্ছে এগুলো কি ডাল আনছে, বুটের ডাল, বুটের ডাল হয়তো বা, বড় বড় চানা আর কি, চানার মতো আর কি, চানার ডাল না কি জানি, যাই হোক ওই বুটের ডাল রান্না করছি। আর আজকে একটা দারুণ জিনিস আমার জন্য আসছে আর কি। তো যেটার জন্য মানে আমি একদম পাগল হয়ে যাচ্ছি, যে জিনিসটার জন্য, সেই জিনিসটা আজকে তোমাদের দাদাভাই আমাকে দিবে এনে। মানে আমার বর আমাকে সারপ্রাইজের উপর সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা। তো আমি ওদিকে ফটাফট রান্নাটা করে নিই, বাঁধাকপির ঘন্টটা বসিয়েছে, রান্নাটা করে তারপর তোমাদের সামনে আসছি। No.
দেখো দিকে আর এগুলো দেখো বন্ধুরা, এগুলোকে বলে হচ্ছে শুকাতি। শুকাতি হয়তো বা তোমরা অনেকেই বুঝবে না। এগুলো বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে এইভাবে শুকাতে দেওয়া হয়েছে, যাতে করে হচ্ছে এগুলো দিয়ে ছ্যাঁকা খাওয়া যায়। আর মা এদিকে শাক তুলছে, তো আমি বলতেছি কি শাক তুলো, তো এই রসুন শাক, যেই শাকগুলো না একদম খেলে পরে একদম খুব ঝাঁঝ লাগে। তুমি এত দুষ্টু কেন বাবা? তুমি এত দুষ্টু কেন? আসবা আসবা, ওহো চলে আসবে এখন বলে, আবার উঠবে কিন্তু। বাবা বাবা ঘুমু দিব এখন, ঘুমু খাও খাও হয়েছে, ছানু হয়েছে, গুড বয় হয়েছে, এখন একটু ঘুমু দেয়, যে নতুন প্যান্টু পরছে, সুন্দর প্যান্টু পরছে পাপা। এখন 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 হ্যাঁ বাবা ঘুমু দিব, বাবা ঘুমো দিব না এখন, ঘুমু এখন দিব না, করলে হবে? এই ছাড়ে না ছাড়ে না ছাড়ে না, পড়ে যাবা। ধরো, ধরে থাকো ওখানে, ধরে থাকো। তো বন্ধুরা, এটা হচ্ছে কি বলতো, আদিবাসী হার্বাল অয়েল। অয়েল আনবক্সিং করি, আনবক্সিং করে তারপরে দেখা। আমাদের মৃত দুই ভাইয়ের চুল উঠে যাচ্ছে পুরো, তো আমাকে বলে এইটা করো ওইটা করো। তা আমি ওকে সাজেশন দিলাম, দিয়ে দেখো ভুলভাল জিনিস ব্যবহার করো না, যেটা কাজে দিবে না। তা আমি অনেক জায়গায় এটা রিভিউ দেখলাম, অনেক পরিচিত ক্রিয়েটর বা হচ্ছে বড় অনেক সেলিব্রিটিও এটা অ্যাড দিছে, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে এটা যেটা সমস্যা সেটা হচ্ছে ভুল আসে অনেক সময়, মানে 2 নম্বরই হয়, এটা জালিয়াতি হয়। তো এটা আমি যখন অর্ডার দিয়েছিলাম, ভিডিও কল করে অর্ডার দিছি, আর একদম এদের নাম্বার, তাই এই যে ছবি একদম এদের সাথেই তোমাদের দাদা ভাই কথা বলছে। এখন আবার হচ্ছে কল করে দেখাবো, আমাকে বলছে আসলে পরে ফোন করতে। তো চলো দেখা যাক, আমি ভিডিও কল করি। আর এগুলো আমি না মিশো থেকে নিছি না ফ্লিপকার্ট, এখানে কিন্তু দাম অনেক কম দেয়। ডাইরেক্ট ওদের সাথে ফোন নম্বরে কন্ট্যাক্ট করে ওরাই আমাদেরকে অ্যাড্রেস নিছে। আর এরকম একটার দাম মিশোতে হচ্ছে 200 টাকা, 100 টাকা করে, 300-400 এরকম। হ্যাঁ, কিন্তু আমরা যেটা সত্যি সেটাই বলছি, এটার দাম নিচে হচ্ছে 1500 টাকা, 1500 টাকা। 1500 টাকা হাফ লিটার, আর 3 মাস, এটা 15 দিনের, 15 দিনের না, 15 দিন নাই, 3 মাসের, 6 মাসের কোর্স 6 মাসের কোর্স হয়। 3 মাসে আমি আগে রেজাল্ট দেখবো, তারপরে 6 মাসেরটা, ওটা 3000 পড়ে। ওই টোটাল হচ্ছে 3000 টাকা আর কি। তো আমার এটার দাম নিচে হচ্ছে 1500 টাকা। তো তোমরাও ভুলভাল জায়গায়। চলো আগে ভিডিও কল করে দেখি, এনাদার কল অন্য কলে আছে। हेलो मैम। जी सर बोलिए। ये लिया था, দেখা যাচ্ছে না। ये हाँ मेरा ही प्रोडक्ट है सर। नंबर अलग है ना? नंबर वही है, उस पे पूरा नंबर मेरा ही है, उस पे फोटो भी मेरा ही है। अच्छा, ये 1500 लिया। हाँ सर 1500 का ही फोटो लगता है। अच्छा, तो फिर ये जो तरीका Apply- क्या होगा, अप्लाई कैसे करेंगे हम? तो अप्लाई करने का पूरा बता देंगे, डायरेक्ट कॉल लगाइए, दूसरा वीडियो कॉल में है, आप दूसरा कॉल में डायरेक्ट कॉल लगाइए सर, बता दिएंगे। ओ अच्छा, ठीक है ठीक है, অডিও কল, क्योंकि हम একদম সেম মহিলাটার ছবি, তুমি যে ফোন কথা বললা। এখন বিষয়টা হচ্ছে যে কতটা কাজ হয় সেটা হচ্ছে কথা। আমি অনেক দেখছি, অনেককে দেখছি যারা মোটামুটি একটু পরিচিত, পপুলার কন্টেন্ট ক্রিয়েটার বা হচ্ছে বড় বড় অনেক সেলিব্রিটিও আর কি ইউজ করে এটা। আদিবাসী তো এখন অনেক প্রোডাক্ট বেরিয়েছে, শুধু এটা না। ফোন করো না, ফোন করো। এখন এটা অ্যাপ্লাই কিভাবে করে এটাও তো দেখতে হবে। এখানে লেখা আছে যদিও বা, কিন্তু তবু ওদের মুখে দাম দেখো 1500 টাকা, 6 মাসের কোর্স, ওটা আবার 3000 টাকা। ওই তো ওইটা দেওয়া আছে ডিরেকশন ফর ইউজ, অ্যাপ্লাই দ্য অয়েল নাইট ওয়াশ ইন দ্য মর্নিং, উইকলি 2 টাইম ইন 6 মান্থস কোর্স, হেয়ার গ্রোথ, হেয়ার ফল,
है मैम। आदिवासी हर्बल एनर्जी से बोल रहे हैं? हाँ, हम एक प्रोडक्ट लिया है, ठीक है ना, तो अप्लाई करने का सही तरीका क्या है? निकाल के भेजो, मैं लगाने का तरीका बता दूंगी। हाँ, व्हाट्सएप पे ऑयल का फोटो निकाल के भेजो, मैं देख के लगाने का तरीका बता दूंगी। व्हाट्सएप में अभी भेजता हूँ, यही नंबर है ना? जी जी। ओके। তো যাই হোক বন্ধুরা, এই যে কল করে তোমাদের দাদাভাই শুনলো কিভাবে কি ইউজ করতে হয় না করতে হয়। তো সেরকম না, সপ্তাহে 2 দিন হচ্ছে ইউজ করবে, 2 মুখা করে। আর সকালবেলা বা যখন আমরা স্নান করি আর কি, তখন আর কি শ্যাম্পুটা যে আমরা ডাইরেক্ট যেভাবে মাথায় লাগে সেভাবে না লাগে, কোনো কিছুর মধ্যে গুলিয়ে তারপরে সেটা ইউজ করার জন্য। আর গন্ধটা কি বলবো, দাঁড়াও, অনেকটা গুড়ের মতো, খেজুরের গুড় যেরকম ঠিক সেরকম খেজুরের তেলের মতো, বেশি মোটা না। আর একদমই তেলের মতো, মানে এটা যে একদম বেশি মোটা তা না। ব্যবহার করতে বললো 2 চামচ নিয়ে মাথায়। 2 চামচ না, 2 ঢাক্কান। তো এটা দিয়ে 2 ঢাক্কান নিয়ে এইভাবে ব্যবহার করতে। তো আমার মনে হয় 2 ঢাক্কান আমার লাগবে না, কারণ আমার চুলের যে গ্রোথ মানে এসে এক মুখাতেই হয়ে যাবে। তো আজকে রাত্রে হবে 2 ঢাক্কান। আচ্ছা, আজকে রাত্রে ইউজ করব। ইউজ করার পরে ফলাফল তো মোটামুটি প্রায় 15 দিন পর জানতে পারবো, তাই না? তো দেখি ইউজ করে, অনেক কিছুই তো ব্যবহার করলাম এই চুলের জন্য, লাস্ট এটা দেখি ভগবানের কৃপায় যদি এখন হয়। চলো, এখন বাজতে চলছে রাত্রি প্রায় 7টা, 7:30টার মতো। তো এদিকেও নিয়ে আসছে মাংস। একটা মানে দাদা ভাই খাবে আর কি, মানে আমার এক ভাসুর বড় যে জেঠু আছে, ওই জেঠুর আর কি ছেলে, তো খাবে। ওই দিদি যে কয়েকদিন আগে যে একটা বাচ্চা হলো না, মেয়ে, ওর ওই দিদির আর কি, ওই দাদা আর কি খাবে। তো দিদি তো চলে গেছে বাড়ি, তো দাদা কালকে চলে যাবে কাজে, তো ভাত খাবে। তো এদিকে মাংস নিয়ে আসলো, আর এদিকে হচ্ছে মা এই যে ভাত রান্না করলো উনানে, আর আমি হচ্ছে মাংসটা গ্যাসে করব, সাথে ডাল করব, পাঁপড় ভাজা, এই দিয়ে খাওয়া দাওয়া। তো শিলনোড়ায় আমি বাটছি কেন বলো তো, কারণ মিক্সার গ্রাইন্ডারে ওই বাবুর খাবার ইসে করি, তো সেই জন্য আর মিক্সার গ্রাইন্ডারে হচ্ছে এই মশলা টশলাগুলো করি না। যতই কষ্ট হোক শিলনোড়াতেই বেটে নিই। আর শিলনোড়াতে বাটতে খারাপ তো লাগে, কষ্ট তো হয়, কিন্তু কোনো ব্যাপার না, কারণ এতটুকু কষ্ট তো আমরা এমন না যে আগে করিনি, করছি। মানুষ যত সুযোগ সুবিধা পায় তত সেটার ব্যবহার করতে শিখে নিজেদের হাতগুলো অচল করে যায়। এই জন্যই বলে যে বেশি সুযোগ সুবিধা পেলে বাতের ব্যথা হয়, তাই না বলো? তো যাই হোক, এদিকে আমি মশলাটা করে নিয়ে এই ঘরে আসলাম। তো এদিকে পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড় ভেজে ওই তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে কুচি করে কাটা, মানে যেরকম করে আর কি মাংস করি সেরকম করে মশলাটাকে কষিয়ে তারপরে মাংসগুলো দিব। তো এদিকে দেখো রান্নাটা করছি, রান্না করতে করতে যে আলুগুলোকে প্রথমে তো ভেজে নিয়েছিলাম, তারপরে যে ভালো করে হচ্ছে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আর বর মাংস ধুয়ে এনে এখন ওই দিচ্ছে আর কি। তো বলে যে আমি মাংসটাকে একটু কষাই, কারণ আমি যদি কষাই তাহলে আর কি মাংসের টেস্টটা বাড়বে। ঠিক আছে, যার যেটা ভাবনা আর কি, ওর ভাবনা যে ও মাংস যদি না ধরে আর কি খুন্তিটা মাংস রান্নার সময়, তাহলে নাকি মাংসর টেস্টই হয় না। তো সেই জন্য ওই আর কি মাংসটা আর কি রান্না করছে। তো যাই হোক, রান্না করছে বলতে ভুল, মানে একটু ঘাটাঘাটি করছে। মাংসটা আমার কষানো প্রায় কমপ্লিটের দিকে। তো দেখো কষানোটা দারুণ হয়েছে, আর খেতেও ভালো হয়েছিল। তো দেখো একদম লেগে যাচ্ছে, ভালো করে একটুখানি জল দিচ্ছি আর একটু ভালো করে কষাচ্ছি। আর দেখো মাংস থেকে একদম যে মশলার তেল সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া এখনও হয়নি, রান্নাবান্না সমস্ত কিছু শেষ। তো ওই যে আমার এক দাদা আর কি ভাসুর, উনি খাবে, তো একটু লেটে আসবে, তো পরে খাচ্ছি। তো তার আগে দেখো ভাবছি যে আজকে থেকে তেল দেওয়াটা শুরু করে দিই। তো সেই জন্য আর কি মাথাটা আঁচড়াচ্ছি, আর ভাবছি যে তেল দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো আমি কিন্তু মাথার মধ্যে কোনো রকম তেল দিইনি, তবুও আমার মাথা আপনার থেকেই তেল বেরোয়। শ্যাম্পু করার মোটামুটি প্রায়
2-3 দিন হবে, ব্যাস আমার মাথা একদম এমনভাবে চিপচিপে হয়ে থাকে, দেখো এমনভাবে চিপচিপে হয়ে আছে, মনে হইতেছে যে আমি তেল দিছি, কিন্তু আমি কোনো রকম তেল দিইনি, কেন যে কে জানি। তো বলছিল যে এই মুখা দিয়ে হচ্ছে 2 মুখা তেল ভালো করে আর কি লাগাইতে। তো চলো লাগাই। 2 মুখা তেল যদিও বা আমার লাগবে না, কিন্তু লাগাইনি। কেমন একটা জানি গন্ধ আছে। বেশ সুন্দর একটা গন্ধ আছে, তো একটা খেজুরের গুড়ের মতো গন্ধটা। শোনো শোনো, কোনটা খাবো আপনার? বেশ সুন্দর একটা গান। লা 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 লা। দেখো বন্ধুরা, 2 মুখা তেল দিতে বলছে, আমার তো 1 মুখাতেই পুরো স্কাল্প একদম কাভার হয়ে গেছে। তো পুরো একদম মাথার মধ্যে একদম চিপচিপা করে লাগিয়ে নিলাম, লাগিয়ে একদম একটা টাইট করে বেনে পাকিয়ে একদম পিছন দিকে রেখে দিলাম। তো দেখা যাক কয়েকদিন লাগিয়ে রেজাল্ট কি আসে না আসে। কয়েকদিন বাদে 15 দিন পর নাকি রেজাল্টটা বোঝা যাবে যে আদৌ কোনো কাজ হচ্ছে কি না। আর 3 মাস লাগাতে হবে, মানে এটা 3 মাস, আরেকটা বোতল আছে 6 মাসের আর কি। পুরো সেটা কোর্সটা কমপ্লিট করলে তাহলে নাকি একদম অনেক লম্বা লম্বা চুল হবে, না হবে জানি না, অনেক কিছু। তো আমার অত লম্বা লম্বা চুল অত কিছুর আমার দরকার নেই ভাই। আমার মাথা একদম টাক করে যাচ্ছে, চুল পড়া একটু কমলে আমি শান্তি। চুল পড়াটা কমো, আর চুলটা একটুখানি যদি নতুন চুল গজায় কার না ভালো লাগবে, তাই না বলো? তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। হাত পুরো চ্যাপচ্যাপে ভর্তি তেলে, এখন হাত ধুয়ে আসবো, ধুয়ে এসে একটুখানি শুবো। ততক্ষণে ওরা চলে আসবে, ওই দাদা আরও, তারপরে খাবার দাবার দিই, তারপরে গুড নাইট হয়ে যাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।